দৃষ্টি দিয়ে কথা কয়, এমন কিছু কিছু হয় যা দৃষ্টি দিয়ে কথা কয়, অথচ বুকের ভেতর রয় হয় চিরস্মৃতিময়। কিছু তার সত্যি, কিছু তার অভিনয়, কিছু তার সত্যি, কিছু তার অভিনয়। আলো আর আধারে ঢাকা, আগুন পোকা, আগুন পোকা, আগুন পোকা, আগুন পোকা। পুলিশ আমাকে খুঁজছে, আপনি আমাকে একটু আশ্রয় দিন। গত 2টা দিন ধরে আমি স্রেফ রাস্তা দিয়ে হেঁটেছি, কেউ আমাকে আশ্রয় দেয়নি। এখন আপনি আমার ভরসা। আমি আপনার সাথে আর কোনো ঝামেলায় জড়াবো না, কিংবা কোনো গন্ডগোল করবো না, এবং এবং আপনার প্রতি একটা কেমন যেন। তুমি কি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ? শুধু পুলিশ না, আমি আপনাকে শহীদুল আলমেরও ভয় দেখাচ্ছি। What? এত বড় সাহস! তুমি আমাকে শহীদুল আলমের ভয় দেখাচ্ছ? শাড়িটা চেঞ্জ করতে করতে চিন্তা করলাম, রিনা ব্রাউনের ক্যারেক্টারটা যদি আমি মডার্ন ওয়েতে প্রেজেন্ট করি। পরিচালককে থমকে গেলে হবে না অরুণ, আঁচলটা উঠিয়ে দাও। আমার হারানোর কিছু নেই, কিন্তু আপনার অনেক কিছু হারানোর আছে। আমার যা হারানোর আছে তা কি তুমি কেড়ে নিতে পারবে? তোমার মতো একটা ছায়া মানুষ সেই কি ক্ষমতা রাখে এই আরমানের কাছে? এই আরমানের কাছে কথাটা খুব ভালো বলেছেন, ছায়া মানুষ। আমি হয়তো অনেক কিছু করতে পারবো না, এমন অনেকেই আছে যারা সেই ক্ষমতাটা রাখে। তুমি কি আমাকে শহীদের ভয় দেখাচ্ছ? ভয়? আপনি 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 ভয় কথাটা বললেন, তাহলে আপনি সত্যি সত্যি শহীদ আলমকে ভয় পান? ধরো, তোমাকে এই মুহূর্তে গুলি করে ওই গর্তে যদি ফেলে দেই? সেটা আপনি পারেন, কিন্তু সেটা করা আপনার জন্য ভুল হয়ে যাবে। এটা দিয়ে আমি খবর পাঠিয়ে দিয়েছি। প্রতিদিন 10 বার ফোন না পেলে তারা ভাববে আমি আক্রান্ত, তারপর তারা তাদের মতো ব্যবস্থা নেবে। অয়ন, তোমাকে খুন করে মাটিতে পুঁতে না ফেললে আমার শান্তি হচ্ছে না। শুনুন, একটা পরামর্শ দিন। আপনি আমার ব্যাপারটা নিয়ে ময়ূরাক্ষীর সাথে পরামর্শ করুন। আপনার থেকে ময়ূরাক্ষীর মাথা অনেক ঠান্ডা। আর প্লিজ ভুলে যাবেন না যে আমি ডুবে যাওয়া মানে আপনারাও ডুববেন, হয়তো একটু আগে অথবা পরে।
আরে ময়ূরাক্ষী, বিনা মেঘে বজ্রপাত। বজ্রপাতে কোনো হতাহত হয়নি তো? বড় বিপজ্জনক জিনিসই বজ্রপাত। আশেপাশে আক্রান্ত হচ্ছে শুনেছি, কিন্তু আমি কিন্তু অক্ষত আছি। কফি হবে? অবশ্যই, আসুন। বসুন। শহীদ ভাই, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল, আপনার মনোযোগ আকর্ষণ করছি। আপনি সামনে থাকবেন, আমার মনোযোগ থাকবে অন্যদিকে। আমি কি পাথর নাকি? এটা আপনি ভাবলেন কি করে? দেখুন শহীদ ভাই, পরিচয়ের শুরু থেকে আপনার সাথে আমার সম্পর্কটা কেমন যেন একটু বিষাক্ত হয়ে গেছে। আমি আমার ভুল বুঝতে পেরে আপনার সাথে একরকমের সমঝোতা এসেছি, বলা ভালো আপনার সাথে সম্পর্কটা সুন্দর করতে চাচ্ছি। এটা অনেকে ভালো চোখে দেখছে না। দেখুন ময়ূরাক্ষী, এটা আমাদের অনেক পুরনো সমস্যা। আমরা কেউ কারো ভালো সহ্য করতে পারি না। আমাদের সম্পর্ক যাই হোক, তাতে কার কি এসে যায়? আপনি বা আমি কেউই আসলে অন্য কারো কথায় কান দিই না, কিন্তু লোকটি যদি হয় আরমান, তাহলে ভাবনা আসে। কারণ পরোয়া করার মতোই বেপরোয়া সে। আরমান আমার অনেক পুরনো ঘনিষ্ঠ শত্রু। নিঃশব্দে আকস্মিকভাবে আঘাত করে, আমাকে বারবার আহত করেছে। আমি আমার রক্তকরবী সিনেমাটা হোক, সেটা সে চায় না। সে চায় না শহীদ আলম দেশে বিদেশে সম্মানিত হোক। রক্তকরবীর শুটিং শুরু হওয়ার আগেই সে আঘাত হানতে চায়, এমন আঘাত যেন শহীদ আলম সোজা হয়ে দাঁড়াতে না পারে। এমনকি রক্তকরবী সিনেমাটার কথা ভাবতেও শহীদ আলম ভয় পায়। শহীদ আলমকে নিঃশেষ করার জন্যই সে এখনো বেঁচে আছে। অদ্ভুত পরিহাস। আপনি এতক্ষণ আমাকে যা বললেন সবই আমার জানা। আপনি নতুন কিছুই বলেন। তবে জাস্ট টু লেট ইউ নো, শহীদ আলমকে বোকা হওয়ার কোনো কারণ নেই। আমি সবসময় প্রস্তুত থাকি, কারণ আরমানের প্রতিটি আঘাতের ধরন আমার জানা। এবার হয়তো সে নতুন কোনো পরিকল্পনা করছে। আপনি এত কিছু জানলেন কি করে? দেখুন শহীদ ভাই, আপনার সাথে শত্রুতা করে আমার কোনো লাভ নেই, বরং আপনার সাথে বন্ধুত্ব আমাদের দুজনের জন্যই লাভবান হবে। তাহলে বলুন, কিসে আমরা লাভবান হই? অয়ন রায়। অয়ন রায় কি? অয়ন রায় এখন আরমানের হেফাজতে আছে, জানেন তো, পুলিশ তাকে খুঁজছে। ওর যাওয়ার বা লুকানোর কোনো জায়গা নেই, এই জন্যই আরমান ওকে আশ্রয় দিয়েছে। শত্রু শত্রু, বন্ধু, এই পুরনো প্রবাদটাই ওদের সম্পর্কের সেতু বন্ধ। ময়ূরাক্ষী, সনাতন চাইনিজ রাইফেলের বৈশিষ্ট্য কি জানেন?
চাইনিজরা এক ধরনের রাইফেল যুদ্ধে ব্যবহার করে। সেই রাইফেল দিয়ে গুলি করলে কেউ মারা যায় না, অথচ ভয়াবহভাবে আহত হয়। ওই রাইফেলের গুলি শরীরের মধ্যে সে দিয়ে যাওয়ার কারণে তারা নড়াচড়া করতে পারে না। যুদ্ধ তো দূরের কথা, এই বিভৎস আহত সহকর্মীকে একা তো আর ফেলে যেতে কেউ পারে না। তাই তাকে সহযোগিতার জন্য দুজন সৈনিক সবসময় ব্যস্ত থাকে। তাহলে কি হলো? যুদ্ধের জোর কমে যায়, শত্রুপক্ষ পরাজিত হয়। যুদ্ধ শেষে দেখা যায় নিহতের সংখ্যা খুবই কম, অথচ আহত সৈনিকের সংখ্যা অনেক বেশি। অয়ন হচ্ছে আহত সৈনিক। অয়নের বন্ধু এই আহত সৈনিককে কাঁধে নিয়ে যুদ্ধ করতে পারবে তো? ছোট্ট একটা ছিদ্র একটা বিশাল টাইটানিকের ডুবে যাওয়ার কারণ হতে পারে। তাহলে আপনার পরামর্শ কি? আমার পরামর্শ হলো, যে করেই হোক অয়ন রায়কে প্রতিহত করতে হবে। আরমান কোনো কিছু বুঝে ওঠার আগেই অয়নকে শুয়ে দিতে হবে। আর আরমানকে কিভাবে সাহায্য করব? দেখুন শহীদ ভাই, আপনার দুর্বলতা যেমন রক্তকরবী, আরমানের দুর্বলতা হলো ওর রানিং প্রজেক্ট। সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তাহলে আরমান উন্মত্ত হয়ে উঠবে, রাগে ক্ষোভে অন্ধ হয়ে যাবে। আর একজন অন্ধ মানুষকে কি করে ধাক্কা দিয়ে ফেলে দিতে হয় সেটা আমার চেয়ে আপনিই ভালো জানেন। কিন্তু আপনিও তো সিরিয়ালে আছেন। হ্যাঁ, তাহলে তো পরিকল্পনাটা আপনার মাথাতেই ভালো খেলবে। সেটা নিয়ে আপনার ভাবতে হবে না। তাহলে স্টার্টস। উফ, এসেছো? অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। বসো বসো। বলো, কি হলো? কিসের কি হলো? আরে বাবা, অরুণের সাথে তোমার কি কথা হলো? কি হলে আপনার কাজ উদ্ধার হবে বলেন তো? কোনোভাবেই যেন শহীদের দলে ফিরতে না পারে। আমার ক্যাম্প থেকে আমার লোককে ভাগিয়ে নিয়ে যাবে, তা আমি কখনোই হতে দেব না। এবং সেটা যেন না হয়, এই কাজটাই আমাদের করতে হবে। মানুষকে বেঁধে রাখা যায়? যায়, দড়ি শক্ত হলে বেঁধে রাখা যায়। প্রশ্ন হচ্ছে, মধুরিমা নামের দড়িটা কত শক্ত। আমরা প্রথম পরিচয়ে খুব ভালো বন্ধু হয়ে গেছি। সেই সম্পর্কে কি তাকে বেঁধে রাখা যায়? ইটস টু আর্লি টু প্রিডিক্ট। মধুরিমা, তোমার স্বপ্ন না নায়িকা হবার স্বপ্ন? আমি তোমার স্বপ্ন পূরণ করব, কিন্তু অরুণকে বেঁধে রাখতে হবে।
মাথা ব্যথা করছে, চায়ের ব্যবস্থা করেন। এক কাপ খাবে নাকি 2 কাপ বলবো? বলুন, এত জরুরিভাবে ডেকে পাঠিয়েছেন কেন? না, ভাবলাম আপনার সাথে একটু গল্প করি। কেমন আছেন? ভালো, খুব ভালো। আপনি? আনন্দ তো যেদিকে দেখছে শুধু আপনাকেই দেখছে। বেচারাকে একদম অন্ধ করে দিলেন। যা, আমি কি কিছু করেছি নাকি? উনি তো আনন্দকে বাংলাদেশে কে আসতে বলেছে জানেন? জানি তো, আপনি বলেছেন। তাহলে নিশ্চয়ই এটাও জানেন যে আনন্দ আমার কথাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। জানি। আপনি তাকে জাঙ্ক ফুড খেতে নিষেধ করেছেন, আর সেই জন্য সে বাইরের কিছুই খায় না, খিদে লাগলেও না। তাহলে মানছেন যে আনন্দের উপর আমার প্রভাব আছে? আপনি কি এসব কথা বলার জন্যই আমাকে ডেকেছেন? আগুন পোকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।